বেসন আটা সুজির লাড্ডু তো অনেকবারই খেয়েছেন, তবে এই লাড্ডু একটা খেলে অন্য সব লাড্ডুর কথা একেবারে ভুলে যেতে হবে। এত সুন্দর টেস্টি খেতে এগুলো, সম্পূর্ণ ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর এই লাড্ডুগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরেও। তো এই লাড্ডুগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা কাঁচা চিনেবাদাম নিয়ে নিয়েছি। মোটামুটি এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি এখানে। তো এই চিনাবাদামগুলো প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে শুকনো অবস্থায় ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে ভাজবো, যাতে বাদামগুলো ভাজার সময় কালচে ভাবটা না আসে। আস্তে আস্তে বাদামগুলো এরকম ভাজা শুরু হয়ে গেলে তারপরে প্রত্যেকটা বাদামে দেখবো এরকম খোসা হালকাভাবে উঠে যাচ্ছে, তখন গ্যাসটা নামিয়ে এগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো যতক্ষণ না এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ততক্ষণে আমি এখানে ওই কাপেরই 1 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। এগুলো বাজার থেকে কেনা ভাজা সল্টেড ছোলা। তবে এগুলো ভাজা হলো আর একবার আমি একটু ভালো করে এগুলো ভেজে নেব হালকা আছে, কেননা বর্ষার সময় অনেক সময় এই ভাজা ছোলাও কিন্তু দোকানে অনেক দিন ধরে পড়ে থাকলে সেগুলো নরম ভাব চলে আসে, তাই আর একটুখানি হালকা আছে ভেজে নিয়ে এগুলোকে একটু খাস্তা করে নিচ্ছি। খুব একটা বেশি সময় রাখার দরকার নেই, মোটামুটি 1 মিনিট মতো এইভাবে শুকনো কড়াই নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি নিয়ে নেব সাদা তিল। 2 চামচ পরিমাণ সাদা তিল এর মধ্যে দিয়ে দিলাম। সাদা তিলের স্বাদটা কিন্তু দারুণ আসে এবং এই সাদা তিলটা কিন্তু খাওয়ার খুব উপকার। তো যাই হোক, এবার খুব ভালো করে সাদা তিলের সাথে এই ছোলাগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে তিলের কালারটা যেন একেবারে চেঞ্জ না হয়ে যায়, এরকম একটু সাদাই থাকবে, শুধু হালকা আছে। যখন ভাজতে ভাজতে দেখবেন ভাজা তিলের সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে, তখনই এটা নামিয়ে নিতে হবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এতক্ষণে ভাজা বাদামগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, হালকা হাতে একটু এইভাবে ভাঙলেই কিন্তু বাদামের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এরকম একটা ঝাঁঝের মধ্যে নিয়ে নেবো প্রত্যেকটা বাদাম। এইভাবে ঝাঁঝের মধ্যে একটু ঝেড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে বাদামের খোসাগুলো উঠে আসে। তো সব বাদামগুলোর খোসা একইভাবে ঝেড়ে নিয়েছি, নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরকম সুন্দর করে বাদামগুলো ভেজে নিতে হবে যেন এর কালারটা কোনো প্রকারে কালচে না হয়ে আসে। তো এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি সম্পূর্ণ ভাজা বাদামগুলো নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ছোলা আর সাদা তিলগুলো। ঘরেই এই উপকরণগুলো কিন্তু আমাদের সবারই প্রায় থেকে থাকে, তো বেশি কিছু লাগে না, খুব অল্প সরঞ্জামে কিন্তু আজকের এই দারুণ টেস্টি লাড্ডুগুলো তৈরি হয়ে যায়। আর খেতে এত অসাধারণ লাগে, যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন, স্বাদ ভুলতে পারবেন না, এত সুন্দর খেতে। তো যাই হোক, এইগুলো এবার আমি একসাথে গুঁড়ো করে নিলাম। একদম এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে, একদম দানা দানা মতো ভাবের মধ্যে চলে এসছে। তো এই গুঁড়োটা আমাদের পরে কাজে লাগবে। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি নিয়ে নিলাম 3 চামচ থেকে 4 চামচ পরিমাণ মতো ঘি। অবশ্যই এক্ষেত্রে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, সাদা তেল ব্যবহার না করাই ভালো এতে, কেননা ঘি দিলে পরে গন্ধ এবং স্বাদ দুটোই খুব ভালো আসে। ঘিটা খুব ভালোভাবে গলে গিয়ে একটু হালকা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করা বাকি উপকরণগুলো। তো সব কিছু এবার ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ছোলা না নিয়ে আমি তো বেসন নিতে পারতাম, তো একই তো হয়।
তবে আমি একটা কথা বলি, যদি ছোলা ভাজা ছোলা এইভাবে আপনারা একটু গুঁড়ো করে নেন তাহলে দেখবেন তার টেক্সচারটা খুব সুন্দর এরকম দানা দানা মতো আসছে, বেসনের চাইতেও বেটার হবে। আর বাজারে কেনা বেসন কিন্তু সবসময় খাঁটি হয় না, একটু না একটু ভেজাল কিন্তু তাতে মেশানোই থাকে। তাই আমার মনে হয় বাজারে কেনা বেসন ব্যবহার করার চাইতে এইভাবে ছোলা বাড়িতে একটু গুঁড়ো করে নেওয়াই বেটার হবে। তো ভালো করে ঘিয়ের সাথে ভাজার পরে দেখুন এরকম সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার এটা আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু দানাদার মতো হয়েছে। তো এবার এখানে কিছুটা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলো আমি মাঝ বরাবর এরকমভাবে কেটে নিয়ে ভিতর থেকে এই দানাটা বের করে নিচ্ছি। খেজুর কিন্তু খুব হেলদি, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খেজুর দেওয়া অবশ্যই প্রয়োজন। সেজন্যে আমি লাড্ডুর মধ্যে কিন্তু খেজুরটা দেব, তবে খেজুরটা একটু অন্যভাবে দেব। প্রথমে খেজুরগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ছোটো ছোটো একটু কুচি করে নিয়েছি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ খেজুরটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ আর খেজুরটা খুব ভালো করে একসঙ্গে এখানে পেস্ট করে নেব। খেজুরটা দুধের সাথে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এই দেখুন এরকম কিন্তু ঘন হয়ে গেছে। তো ওখানে আমি 100 গ্রাম মতো খেজুর নিয়েছিলাম আর তার সাথে 1 কাপ পরিমাণ দুধ। এবারে ফ্রাইং প্যানের মধ্যে দুধ আর খেজুরের পেস্টটা সম্পূর্ণটা নিয়ে নিলাম। আর জার ধোয়া জল সামান্য অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অন করে দিয়ে ভালো করে এই দুধ খেজুরটা একটু জাল দিয়ে নেব। দুধ খেজুরটা যদি আপনারা কাঁচা দেন তাহলে কিন্তু এর গন্ধ এবং স্বাদটা খুব একটা বেশি ভালো নাও আসতে পারে, তবে যদি এইভাবে জাল দিয়ে নেন তাহলে দুধ খেজুরের গন্ধটা কিন্তু আরও ভালো আসবে। এবার আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে চান তাহলে দিতে পারেন, সেটা যেরকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন। আর যদি মনে করেন চিনি না দেবেন তাহলে নাও দিতে পারেন, কেননা খেজুর কিন্তু এমনিতেই খুব মিষ্টি, তাই খেজুরের মিষ্টিটা কিন্তু লাড্ডুর মধ্যে থেকে যাবে, তাই চিনি এর মধ্যে না দিলেও কিন্তু চলবে। তো সব কিছু একসঙ্গে জাল দিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে নেওয়া বাদাম, ছোলা আর তিলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা কাজু আর পেস্তা কুচি। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন। আর সামান্য একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে লাড্ডুগুলোর গন্ধটা আরও ভালো আসবে। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে অন করে রেখেছি। এই মিশ্রণটা খুব ভালোভাবে একসাথে এভাবে মিশে গেলে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে। আর আস্তে আস্তে দেখবেন এই মিশ্রণটা কিন্তু হালকা একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে। এরকমভাবে একটু পাকিয়ে নিলে পরে লাড্ডুর মধ্যে টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা তা চেক করার জন্য হাতে একটু জলে ভিজিয়ে নিয়ে এর থেকে সামান্য একটু অংশ হাতের মধ্যে নিয়ে এক জায়গায় করে নিয়ে দেখতে হবে। যদি হাতের মধ্যে লেগে না যায় তাহলে জানতে হবে এটা হয়ে গেছে। তো আমি একটু হাতের মধ্যে নিয়ে দেখছি, দেখুন আর হাতে কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে এক জায়গায় হয়ে এসেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এর থেকে এক এক করে লাড্ডুগুলো আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে একটু মাঝারি সাইজের লাড্ডুগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে একটু বড় সাইজেরও তৈরি করতে পারেন। বাকিগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কর্নেল রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো লাড্ডু রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।